বিজেপির নেতারা ভাবছে বাংলা দখল করবে। 1 লাখের ওপর লিড করছেন। রামেন্দ্র সিংহ রায় জিতবে। নির্বাচন কমিশনার তো বিজেপির দলদাস। বলছে শান্তুপান জোকারের অভিনয় শুরু করে দিয়েছে। কোনো পান জর্দাই তারকেশ্বরে চলবে না, কারণ এরা পরিযায়ী পাখি। এবং তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় আবারও দ্বিতীয়বার বিধায়ক হিসাবে শপথ নেবেন। ওই ভারী বুট সাঁজোয়া গাড়ি এ দেখিয়ে বাংলার মানুষকে ভয় দেখানো যায় না। যেমন সুন্দর ওনার নাম তেমন সুন্দর ওনার ব্যবহার। বিজেপি প্রথম দফার ভোটেই মুখ থুবড়ে পড়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী আবারও চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বৈধ ভোটার লিস্টে নেই। এরা একটা জুমলা পার্টি, এরা একটা জঞ্জাল পার্টি। সন্তুবান তারকেশ্বরে কোনো ফ্যাক্টর নয়, খড়কুটোর মতো উড়ে যাবে 4 তারিখে। আজ বিধায়ক রামেন্দু সিংহ রায় তার নির্বাচনী প্রচারে এসছেন। আপনি নিশ্চয়ই প্রথম থেকেই দেখছেন, একদম পুরো উৎসব উজ্জীবনের মাধ্যম দিয়ে আমরা স্বাগতম জানিয়েছি বিধায়ক রামেন্দু সিংহ রায়কে, এবং তিনি আসছেন, তিনি প্রচার শুরু করেছেন মানুষের সাড়া এবং মানুষের আবেগ বাঁধ ভাঙা উচ্ছ্বাসের মতো। অপরদিকে সন্তুপানে তো প্রচুর প্রচার করেছেন, কি মনে হয় তারকেশ্বর সন্তুপানে দখল করে নেবে না? আমি সন্তুবান নামটাই উচ্চারণ করলাম, অন্য কিছু বলছি না। সন্তুবান তারকেশ্বরে কোনো ফ্যাক্টর নয়, খড়কুটোর মতো উড়ে যাবে 4 তারিখে, মানে খুঁজে পাওয়া যাবে না। ওর স্থান তৃতীয় বা চতুর্থ হতে পারে, দ্বিতীয় হবে না। প্রথম স্থানে থাকবে আমাদের বিধায়ক রামেন্দু সিংহ রায়, তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী। সন্তুপানের স্থান হবে তৃতীয় বা চতুর্থ, তার আগে নয়। বিজেপি বলছে বাংলা দখল করবো 26-এ। এটা একটা সর্বকালের সেরা হাস্যকৌতুক। তারা বিগত দিনে 21 সালে সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছিল, বাংলার মানুষ তাদের এখানে বর্জন করেছে। আবারও তারা চেষ্টা করছে। 4 তারিখে চিত্র পরিষ্কার হয়ে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী আবারও চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন, এবং তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় আবারও দ্বিতীয়বার বিধায়ক হিসাবে শপথ নেবেন। দাদা কি মনে হয় এবারের ভোট কি এতবারের ভোটের থেকে আলাদা হচ্ছে? একদম এবারের ভোট একটা মহাযুদ্ধ। আপনারা এতদিন দেখেছেন সীমান্তে সেনা টহল হয়, সীমান্তে সেনার গাড়ি ব্যবহার হয়, সেই গাড়ি বাংলার ভোটে ব্যবহার হচ্ছে। এবং এই যুদ্ধে, এই সাংবিধানিক বা গণতান্ত্রিক যুদ্ধে জয়লাভ যদি কেউ করে, সেটা তৃণমূল কংগ্রেস করবে বাংলার, এবং তৃণমূল কংগ্রেস জয়লাভ করার পর খড়কুটোর মতো বিজেপি এই বাংলার বুক থেকে উড়ে যাবে। বাংলায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মমতাময়ী মা, যে বাংলার প্রত্যেকটা মানুষের জন্য প্রতিনিয়ত সেকেন্ডে সেকেন্ডে উন্নয়ন করে যাচ্ছে। বাংলা দখলে যাবে না এই কারণেই বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সুরক্ষিত আছে। বাংলার বিজেপির কোনো মুখ নেই যে একজন মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে। বিজেপি বলছে আমরা 3000 টাকা করে দেবো। ওরা বলেছিল দিল্লিতে মেয়েদের 2500 টাকা করে দেবো। 1 বছর ইলেকশন টপকে গেছে, পেরিয়ে গেছে, 1 টাকাও মেয়েদের অ্যাকাউন্টে দেয়নি। ওরা উড়িষ্যায় বলেছিল সুভদ্রা যোজনায় 5000 টাকা অ্যাকাউন্টে দেবো মহিলাদের, 1 টাকাও দেয়নি। এরা একটা জুমলা পার্টি, এরা একটা জঞ্জাল পার্টি। তারকেশ্বর কার দখলে থাকবে মনে হয়? তারকেশ্বরে তো বিভিন্ন তারকেশ্বরে মানুষই ঠিক করে নিয়েছেন তার ঘরের ছেলে রামেন্দু সিংহ রায়কে আবার পুনরায় বিপুল ভোটে জয়যুক্ত করবেন। রামেন্দু সিংহ রায় আবার পুনরায় জয়যুক্ত হবেন। কোনো পান জর্দাই তারকেশ্বরে চলবে না, কারণ এরা পরিযায়ী পাখি। আমরা বিগত 21 সালের নির্বাচনে দেখেছিলাম ডক্টর স্বপন দাশগুপ্তর মতো প্রার্থী ইলেকশনে দাঁড়িয়েছিলেন বসন্তের কোকিল হয়ে, হেরে যাওয়ার পর আর একদিনের জন্য তারকেশ্বরের মানুষ তার টিকি পর্যন্ত দেখতে পায়নি। এই সন্তুমানকে 4 তারিখের পর দেখা যাবে না। প্রচারে কেমন শেষ মুহূর্তের প্রচার চলছে রামেন্দু সিংহ রায়ের, উনি কেমন সাড়া পাচ্ছেন? ব্যাপক সাড়া পাচ্ছেন। আপনারা দেখছেন যে এত প্রখর রোদকে উপেক্ষা করে আমার এই মহিলারা সঙ্গে পুরুষরা এক কাঠটায় বেরিয়ে এসে সকাল থেকে এই দুপুর পর্যন্ত কাঠখোর রোদ উপেক্ষা করে এই প্রচারে বেরিয়ে মানুষের সঙ্গে একটাই তাদের নিবিড় সংযোগ, যে রামেন্দু সিংহ রায়ের মতো ভূমিপুত্র পেয়েছে। এই আবেগকে সামনে রেখে তারা রাস্তায় নেমেছে। যেমন সুন্দর ওনার নাম তেমন সুন্দর ওনার ব্যবহার। আমরা ওনাকেই চাই। জয় বাংলা। কি মনে হয় রামেন্দু সিংহ রায় জিতবে? রামেন্দ্র সিংহ রায় জিতবে। আপনারা এত গরমে বেরিয়েছি, কষ্ট হয়নি? না, কষ্ট নেই। কেন কষ্ট হয়নি কেন? আমরা দিদিকে জেতাতে চাই, আমরা কষ্ট ভোগ করেও দিদিকেই ভোট দেবো, দিদিকে আগে আনবো। বাংলায় দখলের একটা প্রচেষ্টা করেছে SIR করে, বৈধ ভোটার লিস্টে নেই। বলল বাংলাদেশি আর রোহিঙ্গাদের বাদ দেব। যে ভোটার বাদ গেছে, নির্বাচন কমিশনার তো বিজেপির দলদাস। তিনি প্রকাশ করে দেখান কারা বাংলাদেশি আর কারা রোহিঙ্গা। এই 94 লক্ষ
ভোটারকে বাইরে রেখে ভোট করিয়ে বিজেপির নেতারা ভাবছে বাংলা দখল করব। এই বাংলায় তারা কাশ্মীর, কার্গিল যুদ্ধ, যে সমস্ত সাঁজোয়া গাড়ি ব্যবহার হয়েছে, সেই গাড়ি যেখানে যেখানে ভোট হচ্ছে সেখানেতে চালাচ্ছে। সেনাবাহিনী তার ওপর বসে আছে, মানুষকে ভয় দেখাতে চাইছে, কিন্তু এটা বাংলার মাটি। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে পথ দেখিয়ে গেছে। ওই ভারী বুট, সাঁজোয়া গাড়ি এ দেখিয়ে বাংলার মানুষকে ভয় দেখানো যায় না। যে নেতা বলছে, এই নেতা এই নির্বাচনে জনগণের উদ্দেশ্যে কটা বক্তব্য রেখেছে? ওদের বক্তা আসছে কোথা থেকে? নরেন্দ্র মোদী, অমিত শাহ, আসছে কে? যোগী আদিত্যনাথ, আরও অনেক দিল্লির নেতারা। তা বাংলা দখল করতে আসছে হিন্দি ভাষী মানুষ। সুতরাং বাংলা দখল, তা বাংলায় সরকার গঠন করবে কারা? বাঙালিরা। কে আছে বাঙালি? কে হবে ওদের মুখ্যমন্ত্রী? নামটা বলতে পারবে? তা তো বলতে পারবে না। প্রধানমন্ত্রী আসছে বক্তব্য রাখতে, স্বরাষ্ট্রমন্ত্রী আসছে বক্তব্য রাখতে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আসছে বক্তব্য রাখতে, আসামের মুখ্যমন্ত্রী আসছে, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী আসছে। যারা বাঙালির অস্তিত্ব, বাংলার সৃষ্টি, বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি জানে না, যত করবে এসআইআর, যত করবে হামলা, ইডি সিবিআই দিয়ে বছরের পর বছর তো হামলা চালিয়েছে, কিন্তু বাঙালিকে টলাতে পারেনি। এবারে আরও বেশি ভোট, বেশি বিধায়ক নিয়ে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে। প্রথম দফার ভোট হয়ে গেছে 152টা সিটে, তার মধ্যে 105 থেকে 110টি বিধায়ক তৃণমূল জিতবে। সুতরাং বিজেপি প্রথম দফার ভোটেই মুখ থুবড়ে পড়েছে। এরপর 142, এখানে 4টা পাততে পারবে না। সুতরাং বিজেপির সভাপতি বলেছেন তো, ঘুমিয়ে ঘুমিয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে বলুন। 2026 আবার দিদি বাংলায় চতুর্থবারের জন্যে মুখ্যমন্ত্রী হচ্ছে। আজকে প্রচারে মাননীয় রামেন্দ্র সিংহ রায় বেরিয়েছিলেন, দেখতে পেয়ে আমি দাঁড়ালাম। তা মানুষের যা ঢল দেখলাম, প্রথম আমরা একটা যখন নমিনেশন ফাইল করেছিলেন তখন আমরা ভেবেছিলাম 50,000 ভোটে রামেন্দ্র সিংহ রায় লিড করবেন। আজকে যা মানুষের ঢল দেখছি, উনি যে মনে হয় আমার 1 লাখের ওপর লিড করছেন। আর যে সন্তুপান যে প্রচারে আসছে দেখছি, সন্ত্রাস অশান্তি মানুষের মধ্যে লাগিয়ে রেখেছে। আমার মনে হয় সন্তুপান কতটা ভোরে হাঁটবে মানে কিছু বলা যাচ্ছে না। উনি এইখানে ভাওতাবাজি দিয়ে মানুষকে হাইলাইট করছে, কিন্তু মানুষ চায় না, সন্তুপানকে কোনো চায় না। উনি শুধুই বাজারে ঘুরে বেড়াচ্ছে, মানুষ চাইছেন। এবং দেখছি উনি এমনই একটা নাটক করে যাচ্ছে, সবাই কিন্তু জোকার বলতে শুরু করে দিয়েছে, বলছে সন্তুপান জোকারের অভিনয় শুরু করে দিয়েছে। তাই আমরা সন্তুপান এইসব পান ফান আমরা জর্দা ফর্দা এসে চাই না। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল SSTV পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে।
এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।